হ্যালো, আমি তানজিলা। আমি একজন ফ্যাশন ডিজাইনার। এছাড়াও আমি ব্যবসা করি, তার সাথে ক্ষুদ্র উদ্যোক্তা। আমার ইন্টারেস্ট হচ্ছে অসহায় নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আর কিভাবে দেশ ও জাতি উন্নত হয় সেই লক্ষ্যে ঘরে ঘরে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠা করা। মানুষকে যদি সঠিকভাবে কাজ শেখানো হয় তাহলে নিজেকে বুঝতে পারে, আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তাহলে তার প্রতিভা ও বিকাশ দুটাই নিশ্চিত হয়। আজকে আমি দেখাবো কিভাবে প্যাটার্নের কাজ করা হচ্ছে এবং হ্যান্ড পেইন্ট করা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ময়ূর শাড়িটি। প্রথমে আমি প্রথম কন্ট্রাস্টটা দিয়ে দিলাম, তারপরে দ্বিতীয়টা দিলাম, তৃতীয়টা দিলাম, তারপরে চতুর্থ দিলাম। একের পর এক আমি 4টা প্যাটার্ন ব্যবহার করেছি। তারপর আঁচলে আমি তুলির সাহায্যে ময়ূর আর্ট করলাম। ময়ূরের স্কেচ করার পর প্রথমে আমি হোয়াইট পেস্ট দিয়ে নিচ্ছি, তারপর এটা পেইন্ট করব। হ্যান্ড পেইন্ট করা সহজ যদি আপনারা দেখেন, চেষ্টা করেন, কিন্তু চেষ্টা করতে হবে। ফেব্রিক্স রং দিয়ে হ্যান্ড পেইন্ট করা অতি সহজ একটি পদ্ধতি। যেমন মনে করেন, যারা স্কুল কলেজ ও ভার্সিটিতে পড়াশোনা করেন তারা অতি সহজেই হ্যান্ড পেইন্টে পারদর্শী হয়ে উঠতে পারেন। যেমন টি শার্ট, সালোয়ার কামিজ, শাড়ি, পাঞ্জাবিতে ও অন্যান্য কাপড়ে অতি সহজেই তুলির সাহায্যে অঙ্কন করা যায়। ফেব্রিক্সের ক্ষেত্রে রং পাতলা করতে হলে মিডিয়াম ব্যবহার করতে হবে এবং ব্লকের রং দিয়েও হ্যান্ড পেইন্ট করা যায়। আমি করছি ব্লকের রং দিয়ে হ্যান্ড পেইন্ট। যেহেতু আমার অনেক কাজ করতে হয় তাই আমি ব্লকের রং দিয়েই হ্যান্ড পেইন্ট করছি। এক্ষেত্রে আমি পাতলা করতে প্রয়োজন অনুযায়ী বাইন্ডার অথবা এনকে ফিক্সার ব্যবহার করি। ফেব্রিক্স রং বিভিন্ন কালারের হয়। এক্ষেত্রে তুলিও বিভিন্ন রকমের হয়, রঙের প্লেটেরও দরকার হয়। তো প্রথমে আমি হোয়াইট পেস্ট দিয়ে আগে স্কেচ করে নিলাম, তারপর নীল বা নেভি ব্লু দিলাম, এরপর শাড়ির সাথে মিল করেই আরেকটা কালার দিলাম, এটাকে বলে পেস্ট কালার। তো আস্তে আস্তে একের পর এক যে কাজ দেখতে পাচ্ছেন, একটার পর একটা রং দিতে হবে। শুধু এক কালার দিয়ে রং করলে কাজের পরিপূর্ণতা অত ফুটে ওঠে না। আমরা সাধারণত যে জামা কাপড় বাজার থেকে ক্রয় করি, অনেক সময় দেখি থান কাপড় বা সুতা বা অন্যান্য কোনো ড্রেসে রং ওঠে। সে সকল কাপড় ডাইং বা ফিক্সার দিয়ে ভিজিয়ে নিলে রং উঠবে না। ডাইং ফিক্সার 100 গ্রাম, পানি পরিমাণ মতো, কাপড় ভিজে সেই পরিমাণ। প্রথমে কাপড় ভেজাতে যে পরিমাণ পানি লাগবে সেই পানির পাত্রে ডাইং ফিক্সার ও পানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কাপড়গুলো সেই পানিতে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর চিপে রোদে শুকিয়ে নিন। অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিভিন্ন রঙের কাপড় একত্রে ভিজানো যাবে না। তো আমার কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। প্রথমে আমি পালকে কমলা কালার দিয়ে দিলাম, আউটলাইনটা কমলা কালার দিয়ে দিলাম। এরপর আমি গাঢ় কমলা অথবা ওই কমলা কালার উপরেই গাঢ় কমলা অথবা লাল দিয়ে শেড শ্যাডো দিয়ে দিব, তাহলে এক পাশে কমলা আর এক পাশে একটু গাঢ় কমলা ভাব থাকবে। তারপর আমি ডাল দিয়ে দিব। ডালের কালার মতো একটু ডিপ লাইট ভাব থাকবে, একটু কালো ব্যবহার করব, একটু তামাটে কালার ব্যবহার করব, তাহলে সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এখানেও আমি প্রথমে হোয়াইট পেস্ট দিয়ে নিচ্ছি। যদি আমি হোয়াইট পেস্ট না দিয়ে নিই তাহলে রঙটা বসবে না, যেহেতু এটা গাঢ় কালার কাপড়। যদি এক কালার সাদা কালার হতো তাহলে সমস্যা হতো না। তো রঙটা অবশ্যই হোয়াইট পেস্ট দিয়ে কাঁচা থাকতেই দিতে হবে। যদি শুকানোর পরে রং করা হয় তাহলে শেড শ্যাডো ভাব আসবে না।
তো আমি পা দিয়ে দিলাম। পায়ের মধ্যেও ময়ূরের কিন্তু পালক থাকে। প্রথমে পা ড্রয়িং করলাম স্কেচ করে, তারপর পা দিয়ে পায়ের উপর আবারও পায়ের পালক দিয়ে দিলাম। পায়েতে যদি পালক না থাকে তাহলে ময়ূরটা দেখতে তেমন ভালো লাগে না। তো শাড়িটা সমস্ত যখন কাজ হয়ে যাবে তখন এটা আমি টেবিলে রেখে দেব যতক্ষণ না শুকায়। বর্ষার দিনে শুকাতে একটু বেশি দেরি হয়, আর যদি রোদের দিন হয়, বর্ষার দিন না হয়, তাহলে 3 ঘন্টার মধ্যে শুকে যায়। তো এটা আমি গোলাপ ফুলও করা হয়নি, এটা একটু আলাদা ধরনের ডিজাইন করা হয়েছে। ময়ূরের মাথায় যে ঝুঁটি, সেই ঝুঁটিটাও দিয়ে দিলাম এবং ওখানেও বিভিন্ন কালার দিয়ে ময়ূরে যে কালার ব্যবহার করা হয়েছে সেই কালারই দিয়ে দিলাম, বা অন্যভাবেও কিন্তু ঝুঁটি দেওয়া যেতে পারে। খুব সাবধান মতো তারপরে ময়ূরের চোখ ড্রয়িং করতে হবে। চোখের কালো অংশ যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না, খুবই বাজে দেখাবে। তাই খুব সাবধান মতো চোখটা ড্রয়িং করতে হবে। আর যারা পারে তাদের কাছে এ পিস অফ কেক খুবই সাধারণ ব্যাপার। প্রথমে যে আমি প্যাটার্নের কাজ করেছি, ছোট ছোট ময়ূর দিয়েছি, সেই ময়ূরের যে পালকের উপরে আমি আবারও অপশন দিয়ে হাইলাইট করে দিলাম। আমার পালকটা সম্পন্ন হয়ে গেছে। এখন আমি আবার কালো কালার দিয়ে পালক স্পষ্ট বোঝানোর জন্য আবারও আমি পালক আর্ট করে দিলাম। এরপর আমি অপশন দিয়ে দিব, হাইলাইট করব, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে। এটা অবশ্যই খুব চিকন, একবারে যত চিকন তুলি হয় সেই চিকন তুলি দিয়ে করতে হবে এবং ফ্রিভাবে করতে হবে। এটা যদি ড্রয়িং করা হয় তাহলে কিন্তু অত ফ্রিভাবে করা যাবে না, ফিনিশিং ভালো আসবে না। আর শাড়ির আপার পাটে থাকবে একটা বড় পালক এবং পালকের উপরে একটা বাঁশি, কৃষ্ণর বাঁশি। কৃষ্ণ আইলো রাধার কুঞ্জে, ফুলে পাইল ভমরা, সেই কৃষ্ণর বাঁশি। কালো রং শুকানোর পরে আমি আবারও অপশন দিয়ে দিলাম। অপশনের কাজ করতে হবে সর্বশেষে, যখন সব কাজ শেষ তখন অপশনের কাজ করতে হবে। তবে এক্ষেত্রে রংটা অবশ্যই শুকাতে হবে, শুকানোর পরে দিতে হবে। তো হয়ে গেল আমার শাড়িটা। দেন আমি বিভিন্ন লোকে দেখানোর চেষ্টা করছি। তো আমার শাড়ি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।